আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইতোমধ্যে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমাল। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ শনিবার রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ওমানের দেয়া ঝড়টির পূর্ব নির্ধারিত নাম রিমাল। রবিবার সকাল থেকে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রিমাল দেশের 4টি সমুদ্র বন্দরে কাছাকাছি আসতে থাকে। 90 কিলোমিটার উপরে যদি কোনো ঘূর্ণিঝড়ের গতিবেগ চলে যায় তখন আমাদেরকে সাইক্লোনের যে সিগন্যালগুলোকে পরিবর্তন করা হয়। যেহেতু আজকে গতি তার আরও বৃদ্ধি পেয়েছে, শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে, বিদায় আমরা 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে আমরা পায়রা এবং মংলাকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছি এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরগুলোকে আমরা 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি। ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি পেয়ে বাতাসের গতিবেগও বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের গতি 90 কিলোমিটার, যা ঝোড়ো ও দমকা হাওয়া সহ 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে মহাবিপদ সংকেতের পাশাপাশি উপকূলীয় জেলা সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের নদী বন্দরগুলোকে 4 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে তার যে মূল যে তার কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। আমরা যে ট্র্যাক দিয়েছি তার পথটা কোন দিকে দিয়েছি সে অনুযায়ী কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের যে সাগর সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের যে খেপুপাড়া এই যে মাঝখান দিয়ে যে দুইটি অঞ্চলের মাঝখান দিয়ে যে এখান দিয়ে সে তার পথ এখন পর্যন্ত যে তার গতিপথ এখন পর্যন্ত সেই দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রিমাল মংলার নিকট দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড উপকূল হয়ে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় সারা দেশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড়ি অঞ্চলে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকের চেয়ে অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হবে উপকূলীয় অঞ্চল। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারের অবস্থা জানতে সারওয়ার আজম মানিকের কাছে যাচ্ছি। মানিক, রিমালের প্রভাবে কক্সবাজারের পরিস্থিতি এখন কেমন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে। একটু আগেও বড় বড় ঢেউ ছিল ঘূর্ণিঝড় রিমালের কারণে। আমাদেরকে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কক্সবাজারের কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। মহেশখালীতে একটি বেড়িবাঁধ ভেঙে গিয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজার শহরের 1 নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া সহ কয়েকটি এলাকায় কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 6,000 মানুষ এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আর আবহাওয়া অফিস যেটি বলছে যে ঘূর্ণিঝড় রিমালের যে অগ্রভাগ সেটি চলে গেছে এবং মূল যে অংশটি সেটি হচ্ছে সন্ধ্যা 6টার পর শুরু করবে। এখন কিন্তু ভাটা আপনারা দেখতে পাচ্ছেন নিচু এলাকায় চলে যেতে পানি। সন্ধ্যা 6টার সময় সন্ধ্যা 6:41 পর থেকে জোয়ার শুরু হবে। সেই জোয়ারের সময় ধমকা এবং জড়ো হওয়া সহ আরো বেশ কিছু দমকা জড়ো হওয়া বয়ে যাওয়ার পাশাপাশি সাগরের যে পানির উচ্চতা সেগুলো বেড়ে গিয়ে আবারও নিচু এলাকা
প্লাবিত হতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষজনকে মাইকিং করে যাতে তারা আশ্রয়কেন্দ্রে চলে আসে, সেজন্য স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হচ্ছে। বিষয়ে তদারকি করতেন। পর্যাপ্ত খাবার সহ যেসব মানুষের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেবে তাদের খাবারের ব্যবস্থার পাশাপাশি যেসব এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী সেসব এলাকার জন্য স্বেচ্ছাসেবক এবং মেডিকেল টিম রাখা হয়েছে। তো রাতের বেলায় যখন যদি ঘূর্ণিঝড়টি রাতের বেলায় কক্সবাজার উপকূলের উপর দিয়ে যায়, সেই সময় যাতে বড় ধরনের কোনো ক্ষতি হলে সাথে সাথে খাবার দেওয়া যায়, সেজন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে প্রশাসনের পক্ষে। মৃত্তিকা, এই ছিল আমার কাছে কক্সবাজারের। ধন্যবাদ মানিক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশন ময়লার গাড়ির চাপায় অনি রানী নাম এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সকালে নারায়ণগঞ্জ আদমজি সড়কের পাঠানটুলি এলাকায় ওই ঘটনা ঘটে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, কর্মস্থলে যেতে সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ আদমজি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি ময়লার পিকআপ ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সেমিনার হয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক মতলব আলীর সভাপতিত্বে নজরুলের ছোট গল্প স্বাতন্ত্র্য কোথায় এই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডক্টর আহমেদ মাওলা। ২১ শতকে নজরুল সাহিত্য পাঠের প্রাসঙ্গিকতা এই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রুবেল আনসার। আলোচক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ার সাইদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তারানা নূপুর আলোচনায় অংশগ্রহণ করেন। দর্শক, এই ছিল নগর জনপদের খবর। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।